কি করবো বলুন ম্যাডাম, টিউশন শেষ করে বাইরে তখন ঝুম বৃষ্টি। আমার জন্য তো আর গেটের বাইরে মার্সিডিজ দাঁড়িয়ে থাকে না যে ড্রাইভারের পুলিশ নিতে নিতে ভুল করে ঢুকে পড়বো। তাই ঝুম বৃষ্টি মাথায় নিয়ে কাদা জল ভেঙে গরিবের গায়ে মানে এই যে আমার পা দুটো নিয়ে হাজির হলাম আপনার নিমন্ত্রণ রক্ষা করতে। তবে আজ রিক্সায় করে এসেছি, নইলে একেবারে কাক ভেজা হয়ে যেতাম। রিক্সা খুঁজে পেতেই যা দেরি হলো। ইস, বেশ ভিজে গেছো দেখছি। কাছে এসো তো, রুমাল দিয়ে মুছে দেই। ওহো, আমি তো ভেবেছিলাম তোমার শাড়ির আঁচল দিয়ে মুছিয়ে দেবে। ঠিক আছে, রুমালি শুরু। না মিস্টার, ওটা ভবিষ্যতের জন্য জমা থাকবে। যখন তোমার বউ হব তখন ইচ্ছেটা পূরণ হবে। আচ্ছা, আর যদি তা না হয়, তবে আমি বুড়ো বয়সে পান চিবোতে চিবোতে কোনো এক বাদল ঘরে দিয়ে বসে রোমাঞ্চন করবো আমাদের আজকের এই রুমালি ভালোবাসায়। তখন আমাদের নাতিপতিকে আমার প্রথম প্রেমিকা আর এই রুমালময় প্রেমের কথা বলবো। প্লিজ এভাবে বলো না। কেন আমি তোমাকে পাবো না? তুমি কি আমাকে চাও না? আমাকে ভালোবাসো না? উত্তরটা আসলে একটু। তোমাকে চাই আবার চাই না, ভালোবাসি আবার বাসি না। খেয়ালে রাখো, আমি স্পষ্ট জানতে চাই। তবে শোনো, আমার প্রতিদিন জীবন সংগ্রামের নির্মম বাস্তবতা তোমার জানা নেই। সেই জীবনে তুমি কখনোই অভ্যস্ত হতে পারবে না। তোমাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করি। হ্যাঁ করো। একটু আগে টঙের দোকানে ছাউনিতে গা বাঁচিয়ে নেশা করছিলাম। খুব শীত শীত লাগছিল। তখন চা খেয়েছিলাম ভাটা কাপে। আধা দেওয়া সেই কাপে লেগেছিল অনেক মেহনতি মানুষের ঠোঁটের ছোঁয়া, লেগেছিল থুতু, যা এখন আমার ঠোঁটে লেগে আছে। তুমি কি পারবে সেই ঠোঁটে চুমু খেতে? ধন্যবাদ।